হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগতম। কলিজা ভুনা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন, আর তা যদি হয় তেল ঝালে কষানো কলিজা ভুনা। অনেকেই মনে করে থাকি কলিজা ভুনা বুঝি অনেক কঠিন, মাংস রান্নার থেকেও অনেক কঠিন, কিন্তু না, মাংস রান্না থেকে কলিজা ভুনা আরও বেশি সহজ। আমি আজকে সেইভাবেই আপনাদেরকে কলিজা ভুনা করে দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি আজকে এখানে খাসির একটি কলিজি নিয়েছি। এখানে প্রায় 600 গ্রামের মতো আছে। খাসির কলিজি নর্মালি এত ছোটই হয়, তো পুরোটাতে আমি ওজন করে দেখেছিলাম, প্রায় 600 গ্রামের মতো এখানে আছে। এটাকে আমি একদম বড় বড় করে টুকরো করে নিব। প্রথমে দেখতে পাচ্ছেন আমি ঠিক এত বড় বড় করে টুকরো করে নিয়েছি। টুকরো করে ধুয়ে আমি ভালো করে 2টা বলক নিয়ে সেদ্ধ করে নেব। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কলিজার টুকরোগুলো। ভালোভাবে 2টো বলক আসার পরে আমি পানি থেকে ঝরিয়ে নেব কলিজাগুলোকে। ঝরিয়ে একটু ঠান্ডা হয়ে এলে এভাবে স্কিনগুলোকে তুলে ফেলবো। অবশ্যই স্কিনগুলোকে তুলে ফেলার চেষ্টা করবেন, নয়তো কলিজাটা খেতে শক্ত লাগবে। ঠিক একইভাবে আমি সবগুলো কলিজার টুকরোকে এইভাবে ছাড়িয়ে নেব স্কিনগুলো, তারপর ছোট ছোট টুকরো করে ধুয়ে নেব। একটা পাত্রে আমি বড় এক টুকরো দারুচিনি, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর সাথে 2টো লবঙ্গ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার, কারণ এখানে এক্সট্রা করে ঝোল অ্যাড করা হবে না, একটু ভাজা ভাজা হবে, কষানো হবে। সেক্ষেত্রে পেঁয়াজটা যতটুকু হয় ততটুকু একটু গায়ে গায়ে লেগে থাকবে, গ্রেভির মতো ভালো লাগবে খেতে। আমি এরই ফাঁকে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা ভাজার মধ্যেই আমি গরম মশলাগুলোকে একটু তুলে ফেলবো, কারণ আস্ত গরম মশলার ফ্লেভারটা আমরা বাসাতে কেউই পছন্দ করি না। যতটুকু ফ্লেভার তেলের মধ্যে চলে গেছে এটাই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা আর রসুন এখানে একসাথে পেস্ট করা, আমি 4 চামচে দিয়েছি, সেজন্য 2 চামচ দিয়েছি। এবার এক এক করে বাকি মশলাগুলোকে অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। আমি হলুদ আর মরিচ একসাথে সমানভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা কলিজাগুলোকে। দিয়ে কলিজাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে কলিজার টেস্ট কিন্তু তত ভালো হবে। এই পর্যায়ে আমি টেস্ট করে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিছুটা লবণ কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম, তারপরেই টেস্ট করে আমি বাকিটা লবণ অ্যাড করে দিলাম।
আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এবার আমি কলিজাটাকে রান্না করব। দেখতে পাচ্ছেন কালারটা এখনই কত সুন্দর চলে এসেছে। ঢেকে আমি 5 মিনিট রান্না করেছি। খুব বেশি রান্না করতে যাবেন না, তাহলে কলিজাটা কিন্তু শক্ত হয়ে যাবে। কলিজা কখনোই ওভারকুক করা ভালো না, তাহলেই শক্ত হয়ে যায়। এই পর্যায়ে 3-4টে আস্ত কাঁচামরিচ দিয়েছি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ মোটা করে কাটা পেঁয়াজ, সাথে দিচ্ছি আধা চা চামচ টালা জিরার গুঁড়া, আর আরও দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে চলে এসেছে। আমি আঁচটা লোতে রেখে ঢেকে রেখে দেব 5 মিনিট পর্যন্ত। আর এই 5 মিনিট আমি একবারও নাড়াচাড়া করব না। ঢাকনা তুলে দেখুন ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই হচ্ছে ফাইনাল লুক। দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল আমাদের খাসির কলিজা ভুনা। খাসি হোক বা গরু হোক, যে কোনো কলিজা ভুনা ঠিক এইভাবেই রান্না করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।